গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজ হলো বউ ভাতের পরের দিনের ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখন আমরা বাড়ির সবাই মিলে, মানে এখানে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমাদের নিজেদের লোক, আমাদের আত্মীয়রা সবাই মিলে আমরা একটু যাচ্ছি ঘুরু করতে। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য বন্ধুরা তোমাদেরকেও আমার সাথে থাকতে হবে। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা পথ কিন্তু আমরা চলে এসেছি। তো দেখো, এইখানে একটা নদী আছে, ছোট্ট একটা নদী। তো সেই নদীটাই আমরা এখন পার করবো। তার উপর দেখো একটা বাঁশের ব্রিজ করে দেওয়া আছে। তো এই ব্রিজটা কিন্তু একদমই পাতলা ছিল, হালকা ছিল। তো ভীষণ ভয়ও করছিল ব্রিজটা দিয়ে পার হতে। তো কিছু করার নেই, ব্রিজটা দিয়ে পার হতে হবে। সবাই ভয়ে ভয়ে দেখো ব্রিজটা দিয়ে পার করছিল। বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি আমরা সবাই মিলে কোথায় ঘুরতে যাচ্ছি, কি তাই তো? বন্ধুরা, আমরা সবাই মিলে যাচ্ছি একটু পাহাড়ে। তো পাহাড়ের পাশেও আছে চা বাগান। তো সে জায়গায় যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে। কিন্তু কি বলতো, এই রাস্তা দিয়ে গেলে না শ্মশানের উপর দিয়ে যেতে হয়। তো চলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব আমাদের বঙ্গাইগাঁওয়ের শ্মশানটা। তো দেখো, আমরা কিন্তু জঙ্গলমহল দিয়ে চলে এসেছি শ্মশানে। তো এখন শ্মশানের ভেতরে ঢুকছি, কিন্তু মানে ভেতর ভীষণ ভয় করছিল। বুঝতেই পারছো, শ্মশানে এলে অনেকটা ভয় করে। যদিও এখানে ভয় করার কোনো কারণ নেই, শ্মশান হচ্ছে একটা পবিত্র জায়গা, কিন্তু তারপরও মনে একটু ভয় করে। তো দেখো, সবাই মিলে আমরা যাচ্ছিলাম। এই হচ্ছে আমাদের শ্মশান। তো শ্মশানে কাজ চলছিল, অনেক দিন পর এলাম। অনেক দিন আগে এসেছিলাম, মানে বিয়ের আগে এসেছিলাম শ্মশানে। তো এবারে আবার আসলাম। খুব ভালো লাগছিল এসে, সত্যি মনটা অনেকটা শান্তি হয়ে গেছিল এখানে এসে। তো চলো, এবারে শ্মশান থেকে বেরিয়ে যাব হচ্ছে চা বাগান। তো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। শ্মশান পার হয়ে গেলাম, এখন চলে এসেছি আমরা চা বাগানে। তো আশেপাশ দিয়ে চা বাগান দিয়ে ভর্তি, চা পাতা দিয়ে ভর্তি। চলো, তোমাদেরকেও দেখাবো। খুব সুন্দর জায়গা। এখনো সবাই আসেনি, পেছনে সবাই আসছে আর আগে
বন্ধুরা, কোনো অনুষ্ঠানের পর সবাই মিলে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। তো এবারে অনুষ্ঠানে সবাই এসেছে। তো একটা কোনো অনুষ্ঠান হলে যখন সবাই আসে সবার সাথে বেশ সুন্দর দেখা হয়েছে, কারণ সব সময় তো সবাইকে কাছে পাওয়া যায় না। যে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু সবাই আসে, তখন সবাইকে কাছে পাওয়া যায়। এদিকে দেখো আমার দুই মামি একটু হাই করে দিচ্ছিল, আর পেছনে কিন্তু সবাই আসছে। এইদিকে এই যে আমার ভাইও দেখো, মানে আমরা সবাই বেশ মজা করে আনন্দ করে যাচ্ছিলাম, গল্প করে করে খুব ভালো লাগছিল। আর ওই যে যেটা বললাম, কোনো অনুষ্ঠান হলো সবাইকে একসাথে পাওয়া যায়, কি তাই তো? তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চা বাগান পেরিয়ে চলে এলাম আমরা পাহাড়ে কিন্তু অনেকটা উঠে গেছি। আর আমাদের এখানকার বঙ্গাইগাঁওয়ের পাহাড়টা অনেকটাই উঁচু। পাহাড়ের দিকে উঠতেই একটা কুল গাছ পড়েছে, তো সেখান থেকে দেখো সবাই কিন্তু কুল কুড়াচ্ছিল। একটা দাদা গাছে উঠে দেখো কুল পাড়াচ্ছিল, আর সবাই কিন্তু কুল কুড়াচ্ছিল। আর হ্যাঁ বন্ধুরা, এই গাছের কুলটা কি যে টেস্টি ছিল খেতে, ভীষণই ভালো ছিল খেতে। তো প্রথম দিকে আমি নিইনি, ভাবছিলাম ভালো হবে কিনা। তারপর যখন একটা খেয়ে দেখলাম খুবই টেস্টি, তারপর দেখো সবাই কিন্তু কুল কুড়াতে শুরু করে দিয়েছে। তো তারপর কুল কুড়িয়ে নিয়ে আমরা আবার পাহাড়ে দিকে রওনা হয়ে গেছি। এখন কিন্তু বেশি একটা পাহাড়ে উঠতে বাকি নেই, একদমই কাছে চলে এসেছি। তো দেখো সবাই সবার মতো করে গল্প করে আনন্দ করে মানে পাহাড়ে উঠছিল। বন্ধুরা, আমরা পাহাড়ে উঠে গেছি। এদিকে দেখো আমার দুই মাসি, তো ওদের সাথে গল্প করে করে একটু ঘুরছিলাম। তো এবারে দেখো আমরা যাচ্ছি ভিউ পয়েন্টে। তো তার জন্য পাহাড় থেকে আরেকটু অনেকটাই উঁচুতে মানে সিঁড়ি করে দেওয়া আছে, তো সেটাতে উঠতে হয়। ওখান থেকে পুরো আমাদের বঙ্গাইগাঁও শহরটা দেখতে পাওয়া যায়, বেশ সুন্দর দেখতে। তো ওখানে উঠে আমরা সবাই মিলে একটু সময় কাটিয়ে তারপর দেখো এদিকটায় এসে দেখছি ছবি তোলা চলছে। তো সবাই মিলে নিচে ছবি তুলছিল, আর আমরা কিন্তু ওপরে ছিলাম। তো বেশ ভালো লাগছিল, ওপর থেকে দেখছিলাম। তারপরে দেখো একদম মানে পাহাড়ে চলে এসেছি ভিউ পয়েন্ট থেকে। এসে এখানে দেখো আমরা সবাই কুল খেতে বসে পড়েছি। ওই যে কুলগুলো কুড়িয়েছিলাম, তো সেই কুলগুলো এখন সবাই মিলে খাচ্ছি। ওই পাশে এক দোকানে থেকে লবণ আর লঙ্কা নিয়েছি, নিয়ে দেখো মাসিরা মিলে সবাই মিলে আমরা কুল খাচ্ছিলাম। আর বন্ধুরা কি বলবো, সত্যি বলছি এখনও মানে আমার মুখে লেগে আছে, এতটা টেস্টি ছিল কুল। দেখতেই পাচ্ছ এক পলিথিনে মানে ভর্তি করে কুল পেড়ে নিয়ে এসেছিল। তো সবাই মিলে কুল খাচ্ছিলাম, খুব সুন্দর ছিল কুলটা খেতে। বন্ধুরা, আমাদের পাহাড়ে ঘোরা হয়ে গেছে। তো আমরা এবারে নিচে নেমে যাচ্ছি পাহাড় থেকে। তো দেখতেই পারলে পাহাড়ে আমরা ফ্রুট চাট খেয়েছি। তো খেয়ে ওখানে কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা বাড়ি চলে যাব।
बरखा मेरी मैं तेरा बादल पिया She said I love you বন্ধুরা পাহাড় থেকে অর্ধেকটা নেমে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। দেখতে পাচ্ছ সবাই মানে রাস্তার মধ্যে বসে পড়েছে, সবাই একটু রেস্ট নিচ্ছে। আর অনেকেই আসেনি, কারণ আমরা মানে কিছু মানুষ ভাগ হয়ে গেছিলাম। এই রাস্তা দিয়ে কিছু মানুষ এসেছে আর আমরা কয়েকজন এসেছি অন্য রাস্তা দিয়ে, যার কারণে মানে আমাদেরকে এখানে এসে সবাইকে একসাথে হতে হয়েছে। আর বিশেষ করে কি হয়েছে বলতো, সবাই অনেকটাই ক্লান্ত হয়ে গেছে পাহাড়ে উঠে। তো এখনও অনেকটা রাস্তা বাকি, আমাদেরকে নিচে নামতে হবে। তারপরও মানে সবাই একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে তারপর আবার আমরা নিচের দিকে যাব। তো বন্ধুরা আমরা পাহাড় থেকে চলে এসেছি, এসে যে যার মতো একটু রেস্ট নিচ্ছিল, কারণ খুবই ক্লান্ত হয়ে গেছে সবাই একটু রেস্ট নিচ্ছিল। তারপর মামাদের ঘর থেকে ডেকেছে সবাইকে, তাই সবাই আবার মামাদের ঘরে চলে এসেছি। ক্যামেরা আর অন করিনি পাহাড় থেকে এসে। বন্ধুরা সত্যি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো ওই যে মামা বিয়ে করে যখন ঘরে ঢোকে তখন আমরা সবাই গেট ধরেছিলাম। তো গেট ধরায় যে টাকাটা উঠেছিল সেই টাকাটা দিয়ে আমরা কিছু মানে কাপড় কিনে এনেছি। তো সেই কাপড়টাই এখন সবাইকে দেওয়া হচ্ছে। তো দেখো প্রথমে মিশুকে একটা গেঞ্জি দিয়ে দেওয়া হলো, আর এদিকে আমার ভাইকেও একটা গেঞ্জি না, ওকে একটা প্যান্ট দিয়ে দেওয়া হলো। মানে সবার জন্য কিছু না কিছু আনা হয়েছে। দিদাদের জন্য ব্লাউজ এনেছে, এই যে দিদাকে ব্লাউজ দিয়ে দেওয়া হলো, আর আমাদের জন্য নাইটি আনা হয়েছে। মানে যে টাকাটা উঠেছে সেই টাকাটা আমরা খেয়ে আর নষ্ট করলাম না। আমরা কি করেছি, কাপড় নিয়ে এসেছি সবার জন্য। এটা কি বলতো, এটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না? মামার বিয়েতে এসে ধরার টাকা দিয়ে আমরা এই জিনিসটা পেয়েছি, তাই না? আর বাচ্চাদের জন্য আনা হয়েছিল চকলেট। তো সব বাচ্চাদেরকে চকলেট দেওয়া হয়েছিল। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে, এখন দুপুর নেই, এখন বিকেল হয়ে গেছে, এখন বিকেল 4:30টার মতো বাজে। তো দেখো এই যে এই মাসি চলে যাচ্ছে বাড়ি। তো ও
অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবারে তো বাড়ি যাওয়ার পালা। এক এক করে সবাই যে যার মতো বাড়ি চলে যাবে। তো প্রথমেই দেখো এই মাসে চলে যাচ্ছে, ওদের ট্রেন হচ্ছে 5টায়, তাই বেরিয়ে যাচ্ছে। তো আমরা একটু আগে দিতে আসছিলাম, টাটাও করে দিলাম। এক এক করে এখন বাড়িটাও ফাঁকা হয়ে যাবে, তাই না? এটাই খারাপ লাগে বন্ধুরা, যখন সবাই আসে কি আনন্দ কি মজা, তাই না? যখন সবাই চলে যায় তখন বাড়িটা ফাঁকা হয়ে যায়, তখন একদমই ভালো লাগে না। তো এখনও সবাই আছে, শুধু একজন চলে গেল। এক এক করে সবাই চলে যাবে। मेरे मन को तेरे लिए मैं गाऊं तेरे দুপুরের পর একবারে চলে আসছি। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তো আজকে শরীরটা ভীষণই ক্লান্ত বন্ধুরা, কারণ পাহাড়ে ওঠানামা করে শরীরটা একটু খারাপ করে দিয়েছে। তো সবাই ভীষণ ক্লান্ত। তো দেখো এখন কিন্তু আমরা অন্য একটা মামার ঘরে এসেছি, মানে যে মামার বিয়ে হয়েছে তো সেই মামার ঘরে না, মানে অন্য মামার ঘরে আজকে সন্ধ্যেতে চা খাওয়া দাওয়া হবে এখানে। তো সবাই বেশ জমিয়ে আড্ডা গল্প সব চলছিল। আর এখানে যাদেরকে দেখছো সবাই কিন্তু আমাদের নিজেদের লোক বন্ধুরা, সবাই আমাদের আত্মীয়রা। তো বেশ ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল, সবাই একসাথে বসে গল্প গান আড্ডা সব কিছুই হচ্ছিল। তো বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা।